হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম। বৌরানী, এই বৌরানী, বৌরানী দরজাটা খোলো। শুনতে পাচ্ছ বৌরানী? বৌরানী দরজাটা খোলো। এত কথা বলেছি ওর থেকে দূরে থাকা নিয়ে, এখন যদি সবাই ওকে ঘরে দেখে নেয় কি করবো আমি? প্লিজ দরজাটা খোলো বৌরানী। বৌরানী শুনতে পাচ্ছ আমাদের? দরজাটা খোলো বৌরানী। কি হলো বলো তো পিসিমণি? ও তো অঘরে ঘুমোচ্ছে। না না, থাক ঘুমুক। আমি বরং একটা চাদর টাদর কিছু চাপা দিয়ে দরজাটা খুলি, নাহলে ওরা চিন্তার চোটে বাড়াবাড়ি করে ফেলতে পারে। বৌরানী খোলো না দরজাটা। ওঠো না, ওঠো। আরে শুনছো? ওঠো না, শোনো না। বলো না। উঠে পড়ো। তুমি উঠে পড়েছো? একদিন বাদে কত ভালো ঘুমোলাম। বৌরানী, এই বৌরানী দরজাটা খোলো না। তোকে বলেছিলাম ঘরে যাও, শোনোনি। এখন বোঝো কি করে সামলাবে? মানে কটা বাজে দেখো। এত চাপ নেই তো, আজকে তো ছুটির দিন। আরে ওই পিসিমণিরা ডাকতে চলে এসেছে। তোমার জন্য আমার সবকিছু গন্ডগোল হয়ে গেল। বলেছিলাম হোমের ব্যবস্থা আমি করব, এখন দেখো আমার অবস্থাটা। তাকিয়েছে কেউ ভাবে তোমার জন্য সবকিছু হয়েছে, তো তুমি বলো কি করবে? আরে বাবা, ঘুরতে ঘুরতে মাথা কাজ করে নাকি? ওরা ডাকছে, আর তো দরজাটাই ভেঙে দেবে। বৌরানী, আচ্ছা তুমি বসে আছো তো, তুমি সাড়া দাও না। এতক্ষণ সাড়া দিইনি, এখন সাড়া দিলে শুনবে ওরা। ও বৌমনি, দরজাটা তো খুলতেছে না, কোনো সাউন্ডও নাই। কি হইলো কও দেখি? মাইয়াটা কোনো অঘটন? না 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 না, সেরকম কিছু না মাধুমাসি, নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার ঘটেছে, দেখতে হবে, দাঁড়া। আরে বাবা, আমি তো কোনোদিনও সকালের পর বৌরানীকে বিছানায় অবধি দেখিনি। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। শরীর টরীর খারাপ হয়েছে, নিশ্চয়ই শরীর টরীর খারাপ হয়েছে। বেহুশ হয়ে পড়ে থাকলে তো, ও মাই গড, এবার কি হবে? ওলি ওলি, ব্যাপার খান খুব একটা সুবিধা মনে লাগতেছে না। কেসটা কি? তিস্তারা না দুধ কি তাহলে তাহলে কাল কোনো খেয়েছিল? ও মাই গড, এটা কি তার এফেক্ট? না না, আর টাইমটা ওয়েস্ট করে চলবে না, আমাদের দরজাটা ভাঙতে হবে। মানে? হ্যাঁ, আর আর কোনো উপায় নেই। আর তাইলে তো লোকজন ডাকতে হয়, এই কজন ফিমেল মিলা দরজা ভাঙবো কেমন কইরা? একটা মেয়ে গোটা একটা সংসার ভেঙে ফেলছে, আর আপনি দরজা নিয়ে ভাবছেন আমরা মিলে পারবো না ভাঙতে দরজাটা? অদ্ভুত কথা বলছেন। ওলি রেডি হো, রেডি হো, দরজা ভাঙতে হবে, রেডি হো। ঠিক পারবো দরজা ভাঙতে। বৌরানী, বৌরানী দরজাটা খোলো প্লিজ। চল আরেকবার দেখে নি। বৌরানী, খুব বাজে একটা ব্যাপার হবে, পুরো দরজাটা ভেঙেই ফেলবে মনে হচ্ছে এবার। তুমি ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো, ওঠো ওঠো না, লুকিয়ে পড়ো কোথাও। কোথায় লুকাবে? শান্ত হও, শান্ত হও। দাও, তুমি একটা কাজ করো তো, তুমি দরজাটা খুলে দাও। দরজা কি বলছো কি তুমি? আরে বাবা, আমরা তো কোনো অন্যায় করছি না, সবাই জানলেই বাকি। খুলে দাও দরজাটা। আমি যে কথাগুলো বলেছিলাম ঠিক ভুল প্রমাণ নাও অব্দি দূরে থাকবো, সেটা কি হবে? দাদা, আমি জানি না, তাহলে এটাই বেস্ট অপশন। তোর দরজাটা ভেঙে দেবে, তার থেকে এটাই বেটার। আমি ভাবছি। বৌরানী, দরজাটা খোলো। বৌরানী দরজাটা খোলো প্লিজ, আমরা দরজাটা ভাঙবো এবার। বৌরানী, ও বৌরানী, কি হয়েছে? তোমরা সবাই মিলে এখানে কি করছো? দেখো না বাবা, তখন থেকে কনকের ঘরে দরজাটা ধাক্কানো হচ্ছে, দরজা খুলছেই তো না। দরজা ভাঙা তো দেখতে হইব কি করছে। আপনারা আমাদেরকে কিছু না জানিয়ে এটা ঠিক করে ফেলেন যে দরজা ভাঙবেন? একবার জানাবেন তো। না সেটা তুই বুঝতে পারছিস না, এতক্ষণ ধরে দরজাটা ধাক্কানো হচ্ছে, দরজাটা খুলছে না, তাই টেনশন হচ্ছে ভীষণ। তাই ভাবলাম যে দরজাটা যদি ভাঙতে হয়
আরে দিন রাত এক করে খাচ্ছে মেয়েটা, টায়ার্ড হয়ে গেছে, একদিন তো ঘুমোতেই পারে। তা বইলা এরকম ডেড ম্যান লাইক মরার মতো ঘুম? হ্যাঁ, ঘুমোতেই পারে। যাকে শোনো, আমি আর অপরের দিকটা দেখছি। হ্যাঁ, শ্রী, মা ডাকছে, কোনো কাজ আছে? না না না, আমি 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 যেতে পারবো না এখন বড়টা এখান থেকে। ওফ শ্রী, আমি তো আছি, কেন টেনশন করছিস? হলি হলি, শোন 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 শোন, আমার ডাকছে, যা, কোনো দরকার আছে? আরে যা 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 যা, আমি বলছি মা কিন্তু রাগ করবে, যা Please, যা, দাদা, যা, দাদা, আরে যা না, আমরা তো আছি, যা 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 যা। কি ডাকছে? আরে তোমরাই বা দাঁড়িয়ে রইলে কেন? যাও যাও যাও, আরে রাঙামা ডাকছে, যা যা যা, যাও যাও। দাদা ভাইটা পুরো ঝুলিয়ে লাট করলো। এই সব ব্যাপারে এখনো কাঁচাই রয়ে গেল। হ্যাঁ, আর তুমি খুব পাকা হয়েছো, তাই না? আরে বাবা, আমি তো সেটা জিনে পেয়েছি, দেখতে হবে তো কার ছেলে। শোন শোন, এটা তো আমারও কথা। আরে তোদের রাঙামাকে দেখছিস না, এই বয়সে ও কিরকম মাথা খেলছে। ও ভালো কথা, ভালো কথা, দেরি করিস না, ডাক ডাক ডাক। আমি বরং ওদের গিয়ে বলি যাতে কাউকে না বলে, নইলে তো কেলেঙ্কারি ব্যাপার হয়ে যাবে। যা 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 যা। তুমি চলে যাবে নাকি? ও, আমি তো জেঠুমনি, বেরিয়ে যদি আমাকে দেখে লজ্জা পাবে না, এটাও বুঝিস না, পোকা কোথাকার। দাঁড়াও, শেষমেশ তাহলে দরজাটা খুললে? হ্যাঁ, আমি আর বাবা সবাইকে ভাগিয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি চটপট রেডি হয়ে পুজোতে চলে যাও, আমি এদিকটা সামলাচ্ছি। হ্যাঁ, কি হলো? যাও। শুধু দরজাটাই ভাঙা বাকি ছিল, তাও তোমার ঘুম ভাঙার নাম নেই। দাদা ভাই, আমার মনে হয় তোর রাঙামাকে আর আমাদেরকে না থ্যাঙ্কস বলা উচিত। না, তুই কি ভেবেছিলি যে পুজোতে এরকম একটা উপহার পাবি? তোরা আমার জন্য অনেক ভেবেছিস, আর ভাবতে হবে না। মানে কেন? তার কারণ তোদের বৌরানী তার নিজের আইডিওলজি থেকে কিছুতেই সরবে না, আর আমাকেও সরতে দেবে না। দাঁড়া, এক মিনিট। তুই বলতে চাচ্ছিস সব জলে গেল, কাজের কাজ কিচ্ছু হয়নি? তোর বৌরানী থেকে কিছু এক্সপেক্ট করাটাই ভুল। দাদা ভাই, আমি বুঝতে পেরেছি। তিস্তাকে বাড়ি থেকে বিদায় না করলে বৌরানী অত সহজে তোর হাতে আসবে না। আজকে ওর একটা ব্যবস্থা করছি আমি। না অব্র, এই ব্যাপারটা এখন সব লিমিট ছাড়িয়ে গেছে। আমিও দেখতে চাই তিস্তার নাটক আর কতদিন চলে। এখন কে আপনার সাথেই দেখা করতে চাইছে? স্ট্রেঞ্জ। মিত্রবাবু, আপনি